হ্যালো বন্ধুরা, কি খবর সবার? আমি বৈতালিক আর তোমরা দেখছো আমার চ্যানেল ব্লগ ঘুরে। আমরা জানি দুর্গাপুজো মানেই কলকাতা আর জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগর। আর আমরা এই মুহূর্তে অর্থাৎ আমি আর আমার ভাই নীল, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বা আমরা এই মুহূর্তে হাঁটছি এখন মানকুণ্ডু স্টেশন থেকে টুয়ার্ডস চন্দননগর। আমরা হাওড়া থেকে 5:47-এর ট্রেন ধরে মানকুণ্ডুতে নেমেছি মোটামুটি 6:45 নাগাদ। 6:30টায় নামানোর কথা ছিল ট্রেন, কিন্তু ট্রেন লেট করেছে 15 মিনিট। সে যাই হোক, মানকুণ্ডু থেকে রীতিমতো একটা যুদ্ধ করে আমরা বেরোলাম। বেরিয়ে এখন মানকুণ্ডু স্টেশনের ঠিক বাইরে থেকে এই সামনের এই রাস্তাটা থেকে সোজা লাইন দিয়ে পরপর ঠাকুর দেখতে দেখতে আমরা এখন যাব চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো। আমরা এখন পুজো পরিক্রমা শুরু করব, তো তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আমরা মানকুণ্ডু স্টেশন থেকে সোজা চন্দননগর অবধি আমরা এখন হাঁটবো। নীল তো আগে একবার এসেছিলি চন্দননগরে ঠাকুর দেখতে জগদ্ধাত্রী পুজো, লাস্ট ইয়ার এসেছিলি। আমার এটাই ফার্স্ট টাইম। তোমরা ভিড়টা দেখো। আজকে অষ্টমীতে জাস্ট ফাটিয়ে ভিড় হয়েছে। মানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি এবং এটা হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। আর এই স্পোর্টিং ক্লাবেরই ঠিক অপোজিটে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের থিম হচ্ছে ত্রিমাত্রিক। এটা আমরা এবছরের 2024-এর দুর্গাপুজোয় আমরা এই থিম দেখতে পেয়েছিলাম মুদিয়ালিতে। ভেতরে ভগবান বুদ্ধের একটা রোটেটিং 3D ফেস স্ট্রাকচার করা হয়েছে, যেটা মিলিয়ে যাচ্ছে ঘোড়ার সাথে সাথে। অসাধারণ। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব দেখে আমরা এখন যাচ্ছি নতুন পাড়ার দিকে। নতুন পাড়া একদম আমরা কলকাতায় যে এনার্জিটা নিয়ে ঠাকুর দেখি, ঠিক সেই এনার্জিটাই এবং সেই ভাইবটাই আমরা এখানে পাচ্ছি। এবং জাস্ট মানে ফাটাফাটি ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। মানে কলকাতায় আমি এত ভিড় হলে সবসময় বেরোই না। এখানে যে লেভেলের ভিড় হয়েছে তাতে এখানে অ্যানাউন্স করা হচ্ছে যে বাচ্চা মানে একদম কোলের বাচ্চা নিয়ে মণ্ডপে না ঢুকতে, শরীর খারাপ হয়ে যেতে পারে। সেই লেভেলের ভিড় হয়েছে। আমরাই দাঁড়িয়ে থাকতে পারছি না, তো বাচ্চারা কি করবে? মোবাইল ফোনে বদ্ধ সমাজ, উন্মুক্ত হোক খেলার মাঠ। সামনে লেখা রয়েছে র্যাগিং সামাজিক ব্যাধি, স্বপ্নহত্যা নিন্দনীয়। মেরে দিলে ঢুকছিলাম ক্যামেরা করতে করতে। ধান খড় এটা ভালো করেছে। কাস্তে ঝোলানো রয়েছে উপরে। একটা টোটাল ভিলেজ ভাইবস আমরা এখানে পাচ্ছি এই মণ্ডপটায়, নতুন পাড়া। সামনে স্ট্রাকচারটা বানানো হয়েছে অনেকগুলো মই লাগিয়ে।
আপনার কি বাড়ি কি এখানেই? আপনার মন্দির? আচ্ছা আচ্ছা, কলকাতাও গেছেন? ও, কলকাতায় মানুষ হয়েছে, শিয়ালদহ। আচ্ছা আচ্ছা। অভিনেতা যে সৌমিত্র চ্যাটার্জি আর ওর বাড়ি আমার বাড়ি দুটো বাড়ি পড়ে। আচ্ছা, ওই চত্বরে। ওই চত্বরে ওকে আমরা অনেক দিন। ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে। নতুন পাড়ার পুজো আমাদের তো দারুণ লাগলো, আর তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। নিয়োগী বাগান নববালক সংঘ, এটা ব্যাক সাইড, এন্ট্রেন্সটা দেখতে হবে কোন দিকে। আপনারা আস্তে আস্তে এগিয়ে চলুন, সময় দেবেন, প্রত্যেকে সময় দেবেন। গাড়ি কিভাবে এখান থেকে যাচ্ছে দাদা, এর হাঁটার জায়গা নেই। এগিয়ে চলুন স্টেশন রোড। নিয়োগীর বাগান জগদ্ধাত্রী পুজো কমিটি লক্ষ লক্ষ মানুষকে যেরকম আনতে পারে সেরকম ভাবে আমরা মেনটেনও করতে পারি। শুধু মনে রাখতে হবে প্রত্যেক দর্শনার্থী সিসি ক্যামেরায় আবদ্ধ আছেন। যত রকম ভাবে সহযোগিতা করার প্রশাসনকে আমরা করি সব সময়, প্রশাসন আমাদের করে, কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি করে, ফায়ার ব্রিগেড আমাদের সহযোগিতা করে, চন্দননগর কর্পোরেশন। প্রচণ্ড প্রচণ্ড মানে কলকাতায় দুর্গাপুজো এবারে এত ভিড় হয়নি, যেটা আমরা চন্দননগরে দেখতে পাচ্ছি জগদ্ধাত্রী পুজোয় ভিড়। অ্যানাউন্স করা হচ্ছে যদি আজকে কেউ এই ভিড় দেখে ঠাকুর দেখতে না পারে তাহলে সে যেন কালকে অবশ্যই আসে। আলাদাই এক্সপিরিয়েন্স বন্ধুরা। আগের বার এত ভিড় ছিল না। আগের বার ভিড় না থাকার কারণ হচ্ছে আগের বার এই সময় ওয়ার্ল্ড কাপ চলছিল, বিশ্বকাপে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলার সেই অভিশপ্ত হার, সেই দিনকেই জগদ্ধাত্রী পুজো ছিল এবং সেই কারণে ভিড় বেশি হয়নি। পেছনে মনে হয় ঝগড়াঝাটি হচ্ছে নাকি? আজকে ভিড় হওয়ার যথেষ্ট কারণ আছে, আজকে অষ্টমী, আর কালকে তো আরও ভিড় হবে কারণ কালকে নবমী এবং সানডে। তো কালকে ভিড় মানে আজকেই যদি এত ভিড় হয় তাহলে কালকের ভিড় তো মানে বুঝতেই পারছো কীরকম হবে। একটাই কথা সকলের উদ্দেশ্যে বলবো যে সবাই ঠাকুর দেখতে আসবে, সাবধানে আসবে, এবং এখানে যথেষ্ট ভিড় হচ্ছে তাই নিজেরা নিজেদের ফোন মানিব্যাগ সব নিজেদের দায়িত্বে রাখবে, সামলে রাখবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অধৈর্য হবে না, ধৈর্য নিয়ে একটু আস্তে আস্তে লাইনের সাথে এগুলোই আরামসে ঠাকুর দেখা যায়। তো সেটাই সবাই মেনটেন করে চলো, শুধু শুধু ঝামেলা ঝঞ্ঝাট করে কোনো লাভ নেই। নিয়োগী বাগানের থিম হচ্ছে সঙ্গহীনার দল। সামনে একটা জাহাজের মতো স্ট্রাকচার করা রয়েছে এবং সেখানে এখান থেকে দেখতে পাচ্ছি, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, উৎপল দত্ত, সৌমিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, সত্যজিৎ রায় সবার ছবি লাগানো, এবং জাহাজের স্ট্রাকচারটার সামনে একটা ছোট্ট ট্যাক্সির মতো স্ট্রাকচার করা রয়েছে দেখতে পাচ্ছি। সুন্দর করেছে, যথেষ্ট সুন্দর করেছে। এক একটা মণ্ডপ দেখতে আমাদের মোটামুটি 20 মিনিট মতো সময় লাগছে, যেরকম যা লাইন পড়ছে, আর তাতে এক একটা মণ্ডপে 20 মিনিট মতো সময় লাগছে। আমরা হাত জোর করে বলছি যে যাদের হাতে সময় নেই তারা লাইনে দাঁড়াবেন না, 1 থেকে 1.5 ঘন্টার সময় নিয়ে তবেই লাইনে দাঁড়াবেন। শুনে নিয়েছো বন্ধুরা, 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে দাঁড়াতে হবে লাইনে। ভিড়টা এই লেভেলেই হচ্ছে, এক একটা মণ্ডপে 1 থেকে 2 ঘন্টা লাগারই কথা। আমাদেরটাও নিয়োগী বাগান মোটামুটি 20 মিনিটে কমপ্লিট হয়েছে। আমরা এখন সার্কাস মাঠের দিকে এগোচ্ছি। সার্কাস মাঠের আগে পড়বে চারা বাগান বালক সমিতি,
সেটা দেখে আমরা সার্কাস মাঠের দিকে যাব। এই রাস্তা দিয়ে সোজা গেলেই তেমাথা সামনে। সব থেকে ভালো হয় ষষ্ঠী, পঞ্চমী ষষ্ঠীর দিকে ঠাকুর দেখে নেওয়া, তাহলে হ্যাঁ তাহলে এই ভিড় হয়তো তখন এতটাও হবে না। আমি এই প্রথমবার চন্দননগরে আসছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী পুজো দেখতে, তো আমার এক্সপিরিয়েন্স তো দারুণ হচ্ছে। এইদিকে গেলে মহাডাঙ্গা বালক সংঘ, আর এই রাস্তাটা দিয়ে গেলে আমরা পাবো চারবাগান বালক সংঘ। তো আমরা আপাতত মহাডাঙ্গার দিকে ঢুকবো না, আমরা চারবাগানের দিকে যাব। আমরা একটু এখান থেকে দই ফুচকা খাবো। নর্মাল ফুচকা কত করে? 20 টাকায় 7টা। আচ্ছা, দই ফুচকা এখানে বলছে পার প্লেট 50 টাকা, 5 পিস থাকবে। তো আমরা 2 প্লেট অর্ডার করলাম। আমরা খাচ্ছি পরিমলের স্পেশাল ফুচকা থেকে। এখানে আরও অনেক ধরনের ফুচকাই পাওয়া যায়, চকোলেট ফুচকা, পাপড়ি চাট, দই ফুচকা, জেলি ফুচকা, অনেক কিছুই। এখানে রাস্তায় প্রচুর ফাস্টফুডের দোকানও রয়েছে, মকটেল স্টোর রয়েছে। ডলফিন ফ্যামিলি রেস্টুরেন্ট। খিদে পেলে কোনো চিন্তা নেই, খাওয়া দাওয়ার প্রচুর অপশান। চারাবাগান বালক সমিতি। এদিকে রয়েছে গুপি গাইন বাঘাবাই, আর এদিকে ভূতের রাজা, ভূতের রাজা। আমরা চারাবাগান বালক সমিতি দেখে এখন যাচ্ছি সার্কাস মাঠের দিকে। সার্কাস মাঠ, পূজা মণ্ডপ, অসাধারণ লাগছে বাইরে থেকে এটা। এগুলো সব দড়ি দিয়ে বানানো, পাটের দড়ি, মাটির টেরাকোটার কাজ রয়েছে। বাহ, ঝাল লণ্ঠনটা দেখ ভাই, অসাধারণ লাগছে। কাপড়ের উপর সুতোর কাজ দিয়ে কিছু পেন্টিং মতো করা রয়েছে উপরে। আর মা জগদ্ধাত্রীর, আহা, এখন পুজো চলছে। মা রাজরানী, অসাধারণ অসাধারণ। সাইডে দাঁড়া, সব সাইডে দাঁড়া।
সামনে ওইদিকে মেলা হচ্ছে সার্কাস মাঠে। সার্কাস মাঠে পুরো জনজোয়ার যাকে বলে, জনসমুদ্র। আর এদিকে ব্রেক ড্যান্স। আমরা কি এখন তেমাথায়? হ্যাঁ, তেমাথা। এটা তেমাথা। আর সামনে এখন আমরা যাব রানীমাকে দেখতে। এই জায়গাটাকে জ্যোতির্মোড়ও বলা হয়। রানীমার মণ্ডপ। জয় রানীমা। চন্দননগরের রানীমাকে না দেখলে চন্দননগরে জগদ্ধাত্রী পূজা দর্শন অসম্পূর্ণ থেকে যায়। বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না এখানে। আচ্ছা, আপাতত আমরা মোটামুটি 5-6টা ঠাকুর দেখে নিয়েছি। আমরা এখন একটু স্ট্যান্ডের দিকে যাব, একটু বসবো, একটু রেস্ট নেওয়া দরকার। আরেকটা কথা বন্ধুরা, চন্দননগর সম্বন্ধে যদি ডিটেল ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশানে চলে যাও, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, আর আই বাটনেও লিঙ্ক থাকবে। এখানে মনে হচ্ছে বিসর্জনের জন্য তৈরি হচ্ছে। চন্দননগরে একদিনে জগদ্ধাত্রী ঠাকুর সব দেখা সম্ভব নয়, যে কোনো একটা দিককে টার্গেট করে এগোনোই ভালো। তো আমরা সেই মতোই প্ল্যান করলাম যে আপাতত এখন আমরা যাব স্ট্যান্ডে। অ্যাকচুয়ালি ভদ্রেশ্বর, মানকুণ্ডু আর চন্দননগর সব মিলিয়েই বিরাট পুজো হয়, তো একসাথে একদিনে কভার করাটা কোনো দিনই সম্ভব নয়। তাই বেস্ট কিছু ঠাকুর আমরা দেখছি আজকে, সেরা কিছু পুজো চন্দননগরের। এদিকে রয়েছে বেসোহাটা সার্বজনীন। এই রাস্তায় ভিড়টা কম্পারেটিভলি কম। দৈবকপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি। নানান রঙের আলোর রোশনাই। খুব সুন্দর করেছে। আমরা যে রাস্তাটায় ঢুকলাম স্ট্যান্ডের দিকে, সেই রাস্তাটাতেই খুব সুন্দর দুটো ঠাকুর দেখা হয়ে গেল। আরেকটা সম্ভবত হবে। আচ্ছা, তো আমরা অ্যাকচুয়ালি বারাসাতের দিকটা যাইনি, মানে বারাসাত বলতে চন্দননগর বারাসাত, অর্থাৎ ভদ্রেশ্বরের দিকটা, ওই দিকটা আমরা যাইনি। আমরা তেমাথা দেখে স্ট্যান্ডের দিকে চলে এসেছি এবং রাস্তাতেই খুব ভালো দুটো পুজো দেখলাম, একদম মন ভরে গেল। তার মধ্যে এই দৈবকপাড়া একটা। আরও একটা সুন্দর মণ্ডপ দেখে ঢুকলাম, কিন্তু এটা কোন ক্লাব জানি না। বন্ধুরা তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এখন অবধি আমরা খোঁজ পাইনি যে এটা কোন ক্লাব, এখন অবধি জানি না। তো তোমরা আচ্ছা, এটা হচ্ছে হাটখোলা মনসাতলা। খুব সুন্দর বানিয়েছে, দেখো। থ্যাংক ইউ দাদা। হাটখোলা সিদ্ধিদাতা গণেশ এখানে বই পড়ছেন, চেয়ারে দুলতে। হাটখোলা ভুবনেশ্বরী তলা মন্দির, সেই মন্দিরের মা জগদ্ধাত্রী। একটা বাড়ির পুজো, ঠিক ভুবনেশ্বরী তলা মন্দিরের একদম পাশে বাড়ির একটা ছোট্ট পুজো। এদিকে পাতালবাড়ি আর চন্দননগর স্ট্যান্ড, ডান দিকে গঙ্গা।
পুরো জমজমা স্ট্যান্ড। আগেবার ফাঁকা ফাঁকা ছিল। হ্যাঁ, নীল আগে এসছে, আমি এই ফার্স্ট টাইম জগদ্ধাত্রী পুজো দেখতে এলাম। হ্যাঁ, চন্দননগরে ফার্স্ট টাইম নয়, চন্দননগরে আমি আগেও বহুবার এসেছি, কিন্তু জগদ্ধাত্রী পুজো দেখতে এই ফার্স্ট টাইম এলাম এবং খুব ভালো এক্সপিরিয়েন্স। চ ওদিকে ঢুকে একটু চা ফা খাই। একটু চা খেতে হবে। লেবু চা দুটো। আমাদের এখন প্ল্যান হচ্ছে বড়বাজারের দিকে যাওয়া। এখন আমরা বড়বাজারের ঠাকুরটা দেখে এরপর চন্দননগর স্টেশনের দিকে যাব। তো চন্দননগর স্টেশনের দিকে যাওয়ার সময় যে কটা ঠাকুর পড়বে, যতগুলো সম্ভব আমরা সেগুলো কভার করব। চন্দননগর চার্চ, আর আমরা এখন এই রাস্তাটা দিয়ে সোজা যাব। হ্যালো, হ্যাপি জগদ্ধাত্রী পুজো। একটু আখের শরবত খাবো, দেখেই লোভ লাগছে। এক গ্লাস কত গো? 20 টাকা। একদম স্ট্যান্ডের পাশ দিয়ে, যে রাস্তাটা চার্চের পাশ দিয়ে ঢুকে গেছে, সেটা থেকে জাস্ট রাইট নিয়েই আমরা সোজা হাঁটছি। এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই বড়বাজারের ঠাকুরটা পড়বে। বড়বাজারের থিম হচ্ছে পরম্পরা। খুব সুন্দর পেন্টিং রয়েছে। ইন্ডিয়ান আর্ট। বিভিন্ন নেটের কাজ রয়েছে। লাইট দিয়ে এখানে পাখা বানানো হয়েছে। চন্দননগর, আমরা সবাই জানি চন্দননগর লাইটিংয়ের জন্য কতটা ফেমাস, এবং এখানে ইউনিক অনেক ধরনের লাইট আমরা দেখতে পাই, লাইটিং আমরা দেখতে পাই। অ্যাকচুয়ালি আমরা বড়বাজারটা ব্যাক সাইড দিয়ে এসেছি, ব্যাক সাইড দিয়ে এসে দেখে দেন আমরা আবার মেন রাস্তার দিকে যাচ্ছি। বড়বাজার দেখে আমরা এখন এইদিকে যাচ্ছি বাগবাজারের দিকে, চন্দননগর বাগবাজার। চন্দননগরের প্রপার লাইটিং দেখতে গেলে রাতের বেলায় আসতে হবে। তাতে হোল নাইট ঠাকুর দেখো, হোল নাইট লাইটিং দেখো, হোল নাইট ঠাকুর দেখো। এই যে লাইটিং এবং এত সুন্দর লাইটিং আমরা দেখছি, এটা দুপুরে আসলে সম্ভব না। হ্যাঁ, দুপুর থেকে স্টার্ট করে রাতের মধ্যে, মানে দুপুর থেকে শুরু করে রাত অবধি ঠাকুর দেখা যায়, অথবা সন্ধ্যে থেকে স্টার্ট করে হোল নাইট। যদিও আমাদের হোল নাইটের প্ল্যান নেই আপাতত। এখন সময় রাত 11:27, মানে 11:30। শুনছি যে আজকে নাকি হোল নাইট ট্রেন রয়েছে চন্দননগর থেকে হাওড়ার দিকে। আমরা বাগবাজারের ঠাকুরটা দেখে দেন আস্তে আস্তে স্টেশনের দিকে যাব। এখানে দেখছি একটা মিত্র ক্যাফে খুলেছে, গ্রেট। বাট আমরা আজকে এখানে ঢুকবো না, আমাদের হাতে একদমই সময় নেই, পরে কখনো আসা যাবে।
বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। এই খেলনা জাহাজ এরকম জলের মধ্যে ঘুরছে, এই সিনটা দেখলেই মনে পড়ে যায় ফেলুদার সিনেমা জয় বাবা ফেলুনাথের কথা। এখানে লাইট এবং নাচ গান চলছে। ঠাকুরটা এখানে আছে, ঠাকুরটা দেখে বেরো। মিউজিক বাজছে এবং তার সাথে আলোর খেলা। মধ্যাঞ্চলের মণ্ডপ, সামনে ফটক গোড়া, ফটক গোড়া মাতৃ মন্দির, ফটক গোড়ার ঠাকুর আমরা বাইরে থেকেই দেখলাম, ভেতরে ভয়ঙ্কর ভিড়, এখন আর ঢুকছি না, আমাদের এবারে ফিরতে হবে। স্টেশন রোড দিয়ে এখন আমরা হাঁটছি, আমরা এবার হাওড়ায় ফিরবো। এখন সময় রাত 12টা 3। লাস্ট ট্রেন বেরিয়ে গেছে, কিন্তু শোনা যাচ্ছে যে এক্সট্রা ট্রেন দিয়েছে। জগদ্ধাত্রী পুজো 2024 চন্দননগর পুজো পরিক্রমা আমাদের আজকে এখানেই সমাপ্ত হচ্ছে। আমরা একদম চন্দননগর স্টেশনের সামনেই চলে এসেছি, এরপর দেখতে হবে ট্রেন কখন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আমি তোমাদেরকে চন্দননগরের কিছু সেরা সেরা পুজো দেখালাম, তোমরা জানিও কেমন লাগলো কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে সবার আগে তোমাদের কাছে আমি যা যা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আজকে অষ্টমী আর আগামীকাল নবমী, তোমরা পারলে অবশ্যই চন্দননগর চলে এসো ঠাকুর দেখতে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আপাতত টাটা।